আসসালামু আলাইকুম। গতকালকে ৪৯তম বিসিএস এর রেজাল্ট দিল, হ্যাঁ? তো ৪৯তম বিসিএস এর ৬৬৮ জনের ভিতরে ৪৫০ প্লাস ছেলেপেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ক্যাডার হয়েছে। তো এইটা নিয়ে আজকে বিসিএস এর যত গ্রুপ আছে প্লাস হইলো অন্যান্য যত মোটিভেশনাল গ্রুপ আছে সবাই আপনার হাইপ তুললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে ২২ জন, তারপরে সূর্য হল থেকে ৫০ জনের বেশি হচ্ছে গিয়ে কি বিসিএস ক্যাডার হয়েছে। তো সেখানে প্রায় অনেক কমেন্ট আমি চেক করলাম, সেখানে যা সবাই দেখলাম যে বললো ঢাবি সিন্ডিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব কাটাইছে, এই সেই বগিটগি। আমি আসলে এইটা বলবো না, আমি আমার চোখে দেখা কয়েকজন ব্যক্তির উদাহরণ আপনাকে দিব। আমার হলে কবি জসিমউদ্দিন হল ২৩১ নম্বর রুম। তো ২৩১ নম্বর রুমে আরাফাত ভাই নামে একজন লোক ছিল, হ্যাঁ? তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার শেষ করে বিবিএমবিএ শেষ করে আর কি। তো ওনার ২৮ বছর বা ২৯ বছর হয়ে গেছে, কিন্তু উনি বিসিএস ছাড়া অন্য কোনো পরীক্ষা সে দিবে না বা বিসিএস ছাড়া অন্য কোনো চাকরি করবে না। অথচ সে প্রাইভেটে যদি চাকরি করত, সে কিন্তু অনেক বড় একটা পজিশনে সে চাকরি করতে পারতো। বিসিএস এর প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের একটা ডেডিকেশন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার বন্ধু ৪৯তম বিসিএস এর ক্যাডার হয়েছে, নাম হয়েছে ইমরান। ও ইসলামিক স্টাডিজে, কাপাসিয়া ভাষা। তো ওরে আমি ফার্স্ট ইয়ার থেকেই আমি দেখতাম যে ওর বগলের তলায় সবসময়ই একটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকতো। ও বিভিন্ন প্রকার প্রোগ্রাম বা আমরা বন্ধু বান্ধব যখন হচ্ছে গিয়ে কি সময় কাটাইতাম, ও সেই জিনিসটাই রিভাইজ করতো বা মনে মনে হচ্ছে গিয়ে কি সেগুলো বলতো। আমি ডেডিকেশন লেভেলটা বুঝাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের। আমি আরেকটা আমার ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমার দুলাভাই, যাকে আমি এখনো রেসপেক্ট করি। আমার যারা স্টুডেন্ট আছে তারা সকলেই জানে। তো আমার দুলাভাই ৪১তম বিসিএস এ সে কাস্টমস ক্যাডার হয়েছে। তো তার অফিসে আমি একদিন হচ্ছে গিয়ে গেছি। অফিসে যায়া আমি তার ফাইলের উপরে আমি এখনো বিসিএস এর বই দেখি। তা আমি যে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো কাস্টমস ক্যাডার হয়েই গেছেন, তা আপনি এখনো কেন পড়তেছেন? তার ইচ্ছা হইল সে পুলিশ ক্যাডার হবে। তো সরকার যেহেতু ৩২ বছর বয়স পর্যন্ত হচ্ছে গিয়ে কি বিসিএস এর সুযোগ দিছে, তো ৩২ বছর বয়স পর্যন্ত সে শুধুমাত্র এই পুলিশ ক্যাডার হওয়ার জন্য সে বারবার পড়তেছে। আমি সকলকে অনুরোধ করব বিষয়গুলো নেগেটিভ ভাবে না নিয়ে আপনি পজিটিভ ভাবে দেখেন। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের কি কি ডেডিকেশন থাকে। এছাড়াও আমরা দেখি যে ধরতে গেলে আমি আবারও বলতেছি, ধরতে গেলে সকল বিশ্ববিদ্যালয় বা সকল কিছু থেকেই আপনার কি করে যে ভালো যে ছেলেপেলেগুলো আছে তাদেরকে সেকে ভর্তি করে হচ্ছে গিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা তাদের সেই পড়াশোনার যে ধারাবাহিকতাটা আছে সেই পড়াশোনার ধারাবাহিকতাটা আপনার বজায় রাখে। ৪৯তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সবচেয়ে কনিষ্ঠ যে মেয়েটা বিসিএস ক্যাডার হয়েছে, তার সেশন হলো ২০২০-২১ সেশন, অর্থাৎ তার অনার্সের এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই। সে অ্যাপেয়ার দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার কি করছে ৪৯তম বিসিএস এ অ্যাপ্লাই করছে এবং সে বিসিএস ক্যাডার হয়েছে। আমি সকলকে অনুরোধ করবো, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বলতে কিছু নাই। আপনি বিসিএস বাদ দিয়া অন্য যত পাবলিক পরীক্ষা আছে আপনি দেখেন তো, সেখানেও দেখবেন যে যারা পড়াশোনা করছে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে পড়াশোনা বেশি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে হচ্ছে গিয়ে কি প্রভাব থাকবে বেশি। যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে বেশি পড়ালেখা করে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রভাব থাকবে বেশি। যেমন জুডিশিয়ারিতে, জুডিশিয়ারিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কাটো জুডিশিয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে গিয়ে কি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিরকম? কোনো সময় দেখা গেছে যে জুডিশিয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা ফার্স্ট হয় বা টপ 10-এর ভিতরে থাকে। আবার কখনো দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা টপ 10-এর ভিতরে থাকে। আবার কখনো দেখা গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কিন্তু জুডিশিয়ারিতে কি থাকে, টপ 10-এর ভিতরে থাকে। আমাদের কেন যেন একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমরা কোনো কিছুর ভালো গ্রহণ করতে পারি না। আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা রুমে বসে। আমি একটু অনুরোধ করব, আমার যে পিছনে যে আমার ছাত্র আছে আমাদের লাবিব, লাবিব একটু রুমটা একটু দেখাও। এই রুমের ভিতরে যত ছেলেপেলে আছে
কেউ কিন্তু রুমের ভিতরে নাই। তারা সবাই কোথায়? তারা সবাই লাইব্রেরিতে আপনার পড়াশোনা করতেছে। এমনকি এইরকমও আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক ছেলেপেলে দেখছি যে বিসিএস ক্যাডার হইতে পারে নাই দেখা তারা বিভিন্ন প্রকার ঈদ পূজা পার্বণে বাসা পর্যন্ত যায় নাই। অনেক ছেলেপেলেকে আমি দেখেছি যে অনার্স শেষ করার পরে বা মাস্টার্স শেষ করার পরে আপনার হচ্ছে গিয়ে কি বাসায় যায় না, লজ্জায়। কেন বাসায় যায় না, লজ্জায়? কারণ বাসায় গেলে মানুষ জিজ্ঞেস করে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তোমার একটা চাকরি কবে হবে? কিন্তু তারা তো বিসিএস এর জন্য পড়তেছে। তাদের ডেডিকেশনটাকে একটু মূল্য দেন। তাদের এই যে যেই মানে একটা মানে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে মূল্য দেন। আমার একটা বন্ধু যে ইমরান, এবছর 49তম বিসিএস এর যে বিসিএস ক্যাডার হয়েছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে যারা থাকে সকলেই জানে যে ইমরান অজ্ঞান হয়ে গেছে পড়তে পড়তে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে হিসেবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি এটাকে গর্ববোধ করি। কিন্তু আপনাদের যে কমেন্ট, সারা বাংলাদেশের মানুষের, অবশ্যই আপনারা শিক্ষিত, এবং শিক্ষিত মানুষের এই কমেন্টটা আমি আসলে নিতে পারিনি। কেন? কারণ 668 জন ছেলেপেলের বিপরীতে 1100 জন ছেলেপেলে কিন্তু আপনার কি করছে, ভাইবা বোর্ডে গেছে। এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে ছিল 850 জন প্লাস। এই 850 জন প্লাস থেকে 450 জন প্লাস কিন্তু বিসিএস ক্যাডার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে কিন্তু 400 জন বাদ হয়ে গেছে। আপনারা একটু জ্ঞানীদের সম্মান করুন, আপনারা একটু এদের ডেডিকেশনটাকে সম্মান করুন, আপনারা এদের যে স্পৃহা, এদের যে দেশকে সার্ভিস দেওয়ার যে আগ্রহ, এই আগ্রহটাকে সম্মান করুন। তাহলে দেখবেন এক সময় আপনিও নিজে সম্মানিত হচ্ছেন। তাই আমরা অনুরোধ করব, এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সকলের চিন্তাধারাটা একটু আমরা পরিবর্তন করি। আমরা একটু রেসপেক্ট দিই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের, এদের কষ্টগুলাকে, এদের ডেডিকেশনগুলাকে। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ।